আপনারা হয়তো অনেকেই জানেন বিল্লাল একটা নাটক বানিয়েছে এবং নাটকটির নাম হচ্ছে শেষ হবে না। সেই নাটকটি ইউটিউবে আপলোডও করে দিয়েছে। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম নাটকটা আপনাদের সাথে উপভোগ করি। বিল্লাল নিজে নাটক বানিয়েছে বলে কথা, সেই নাটকটা যদি না দেখি তাহলে কি হয়। সো আর আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে নাটকের উপর রিয়েকশন দেওয়া শুরু করি। কে অতিথি, কে কিশোরী, কে মায়াবিনী? এই মেয়েটা হয়তোবা বিল্লালের প্রাক্তন, গল্পের নায়িকা। এই হচ্ছে আমাদের গল্পের নায়ক। আপনারা সবাই তাকে চিনেন, কারণ সে একসময় খুবই কুখ্যাত বিখ্যাত ছিল অনলাইন জগতে, যার কারণে তাকে সবার চিনারই কথা। 14 ডিসেম্বর 2015, তার মানে কাহিনীটা অনেক পুরনো। খেলাধুলা আর ঘোরাফেরাতে বিভোর হয়ে থাকা ছেলেটার জীবনেও এসেছিল প্রেম। এক মিনিট, বলটা একটু আরেকবার দেখি। আরে ভাই, এটা তো ছোট বাচ্চাদের খেলার বল। এই বলটা দিয়ে সে ক্রিকেট খেলে? এটা তো হাওয়ার সাথে উড়বে। এত টাকা খরচ করে একটা এত বড় নাটক তৈরি করলো, যে নাটকটা কিনা হলিউড বলিউডের মুভিকে হার মানাবে, কিন্তু সেই নাটকের জন্য একটা 50 টাকা দিয়ে ক্রিকেট খেলার বল কিনতে পারে নাই। ও সরি, এসব কথা বলতে বলতে তো তারই মাঝে বিল্লালের সাথে তার প্রাক্তনের দেখা হয়ে যায়। দ্বিতীয় দিন আমাদের নায়ক আসতেছে সাইকেল নিয়ে, কারণ সে গরিব, তার কাছে বাইক কেনার টাকা নাই। বিল্লাল আসছে, কিন্তু তার প্রাক্তন এখনো তাকে দেখে না। এই তো দেখছে, এখন মনে হয় সে বিল্লালের কাছে যাবে। ও মা, এই তো বিল্লালকে দেখে পালিয়ে গেল, তার উপর আবার দরজাটাও বন্ধ করে দিল। তার মানে সেও বুঝতে পেরেছে বিল্লাল কোন ধরনের মানুষ। এই কি প্রথম দিন দেখা করতে সেই রুম ডেটের জন্য ইশারা করতেছে বিল্লাল। এই সামান্য একটু দেখা দেখিতেই 3 দিন হয়ে গেল। বারবার ফিরে আসি, অদ্ভুত একটা টান। কিভাবে এতক্ষণ পর্যন্ত এই নাটকটা দেখে আমি কিছু বুঝি আর না বুঝি, একটা জিনিস অনেক ভালো করে বুঝতে পেরেছি। বিল্লাল কখনো মেয়েটাকে নাম ধরে ডাকে না, সব সময় সাইকেলের বেল দিয়েই ডাকে। কেবল এক পলক দেখার থাকে। বাংলার দ্বিতীয় হিরো আলমের মতো লাগতেছে। আর মেয়েটাকে একটু দেখো, কিরকম নির্লজ্জের মতো তাকিয়ে আছে বিল্লালের দিকে। অপেক্ষার প্রহর। এরই মাঝে আবার চিঠি নিয়ে চলে আসছে আমাদের গল্পের নায়ক বিল্লাল। কাছাকাছি আসা। এবার তো বিল্লাল সাইকেল আনে নাই সাথে করে, তাহলে কিভাবে ডাকবে এখন? সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা বলে যাবেন। আর হ্যাঁ, এই নাটকের যদি সেকেন্ড পার্ট চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।